বলছে বর্তমান বিশ্বের মোট 52% সম্পদের মালিক কেবল এই পৃথিবীর 1% মানুষ। কথাটা বুঝতে পারেন কত ভয়ঙ্কর। মানে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি আছে, অর্থ, টাকা পয়সা, সোনা গোল্ড যা আছে, সমস্ত অর্থের 52% মানুষ, মানে 52% অর্থ 1% মানুষের কাছে আছে। কত পার্সেন্ট মানুষের কাছে? 1% মানুষ। মানে তারা কোটিপতি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি হয়ে গেছে। মাত্র 1% মানুষের কাছে 52% অর্থ পুরো বিশ্বের তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। দুই, এরপর বলছেন যে বর্তমান বিশ্বের বাকি 46%, 52 46 কত হলো? 46% বাকি যে অর্থ, এই অর্থ আছে মাত্র 3% মানুষের কাছে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? মাত্র 3% মানুষের কাছে। তার মানে হিসাব দাঁড়াচ্ছে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি, যত টাকা, যত অর্থ, যত সম্পদ, সমস্ত কিছু টোটালি গোটা বিশ্ব জগতের মধ্যে মাত্র 3000 মানুষের কাছে এই 98% সম্পত্তি তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। আর গোটা টাকা অর্থ যা ঘোরাঘুরি করছে এটা মাত্র 2%। কত পার্সেন্ট? তার মানে কি বুঝলেন? তার মানে পুঁজিবাদী অর্থনীতি এটা সারা ধনীর কাছে সম্পত্তি কুক্ষিগত হয়ে যায়। আর গরিব মিসকিন যারা, তার সারা জীবন কি থাকবে? গরিব মিসকিন থাকবে। কেন? এখানে অনেক কারণ আছে। চলেন এবার ধারাবাহিক পর্যায়ে একটু একটু বলি। আলোচনার শুরুতে চাচা একটু জটিল হবে, বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সমাধান আস্তে আস্তে পাবেন। আমি আলোচনাতে প্রথমে বিভিন্ন মাথা বের করে রাখবো, আর সমস্ত মাথাগুলো শেষে গিয়ে আপনাকে যুক্ত করে দিব। এই পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মূল পার্থক্য হচ্ছে এটাই। পুঁজিবাদী অর্থনীতি মুষ্টিমেয় 2000-3000 মানুষের কাছে পুরো বিশ্বের টাকাগুলোকে তারা কুক্ষিগত করে রেখে দিতে পারবে। ইসলামী অর্থনীতি পারবে? পারবে। আপনার টাকা যত বেশি হবে, গরিব মিসকিন মানুষ তত জাকাতের হার বেশি পাবে। আপনার টাকা যত বেশি হবে, দান সরকার হাত তত বেশি হবে। আপনার টাকা যত বেশি হবে, তত একটা একটা করে আপনার উপরে দায়িত্ব বাড়াবে। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি বা ভারতবর্ষে যে অর্থনীতি চলছে, পশ্চিমকালেও আপনি কোটিপতি হন জোর করে, যে আপনার কাছে টাকা নিয়ে গরিব মানুষকে নিতে পারবে? পারবে না। এটা হচ্ছে গোটা বিশ্ব জগতে ইসলামের সে চ্যালেঞ্জ। কারণ পশ্চিমা বিশ্ব তারা দেখেছে একটা সময় ছিল, সেই সময় তারা মনে করত খ্রিস্ট ধর্ম 100 কঠোরপন্থী ছিল, কিন্তু বিভিন্ন ইসলাম, সেকুলারিজম, লিবারালিজম, ফ্যামিলিজম এরা এসে তাদের ধর্মীয় অনুভূতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সনাতনী হিন্দু তাদের মধ্যে একটা ধর্ম অনুভূতি ছিল, এটা এখন আর তাদের মধ্যে দেখতে পাবেন না। গোটা বিশ্ব জগতে যে ধর্মটা পৃথিবীর সমস্ত আদর্শকে চ্যালেঞ্জ করতে পারে, সে ধর্মের নাম কি? ইসলাম। সব জায়গায়, কোন জায়গায় নাই। এখন যদি বলা হয় যে দেখেন বাইবেল দিয়ে গোটা বিশ্বকে আপনি পরিচালনা করেন, তাই বলতে পারবে খ্রিস্টানরা? পারবে? কারণ বাইবেলের সব ল আছে, সব আইন আছে? নাই। যদি মোদীজিকে এখনই বলা হয়, নরেন্দ্র মোদীকে, যে মোদীজি আপনি তো বলছেন যে ভারতবর্ষে হিন্দুত্ব কায়েম করবেন, হিন্দু রাষ্ট্র কায়েম করবেন, তো আমরা ভারতবর্ষের মুসলমানরা বলছি ঠিক আছে আপনি করে নেন, ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম করে ফেলেন। এখন হিন্দু রাষ্ট্র যদি কায়েম করেন তো কি দিয়ে করবেন? হিন্দু সনাতন শাস্ত্র দিয়ে। তো হিন্দু সনাতন শাস্ত্র যদি ল হয়ে যায় তো ভারতবর্ষকে চালানো সম্ভব? চলতে পারবে? আমি কয়েকদিন আগে বলেছিলাম যদি ভারতে যদি হিন্দু রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে ভারতবর্ষে মানুষ মাত্র বাঁচবে 100 বছর। কত বছর? মাত্র 100 বছর। আর 100 বছর পরে ভারত আর মানুষ পাওয়া যাবে না, শুধু গোমাতা ঘুরে বেড়াবে। গোমাতা বুঝেন তো? গরু কি বলেন তো? কেন? কারণ কেউ যদি বলে যে হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করব, হিন্দু রাষ্ট্র কায়েম করব, আর সবাই যদি আমরা হিন্দু হয়ে যায়, ফর সেক অফ আর্গুমেন্ট, তর্কের খাতিরে বলছি, যা 140 কোটি ভারতবর্ষে যত মানুষ আছে, সে হোক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, কলবি, মুসলমান, সবাই বললো যে ঠিক আছে আমরা হিন্দু হয়ে গেলাম। সবাই যদি হিন্দু ধর্ম পালন করে, তো হিন্দু ধর্ম পালন করতে গেলে হিন্দু ধর্মগ্রন্থই বলছে পরিষ্কার ভাবে, ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান, তাকওয়াশীল হিন্দু হতে চান, তাহলে বিয়ে করা যাবে। কথা বলেন, বিয়ে করতে পারবেন? বুঝতে পারলেন না? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এই আপনাদের ঝাড়খণ্ডে আপনারা প্রবলেমে পড়ে যায়। মানে আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে বুঝি না, বুঝতেও পারি না। আর আপনারা মনে হচ্ছে যে এই খুব আপসেট আছে, ডিপ্রেশন আছে। কি আবার কেউ মারা গেছে এলাকাতে?
এত দুঃখের মধ্যে আছেন কেন? মনে হচ্ছে দেখি সব কষ্টের মধ্যে আছে, মানে কাউকে মাটি দিয়ে এখন আসলেন এমন ভাব। আর একটু হাত পা নাড়াচাড়া করেন, একটু কথাবার্তা বলেন, যে বুঝতে হবে আপনি তাজা আছেন। আমি যে প্রশ্ন আপনাকে করেছি, বলেন তো, ভারতবর্ষে যদি হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করে দেওয়া হয়, আর ভাগবত গীতার 4th অধ্যায় 12 নম্বর শ্লোকে পরিষ্কার হয়ে লিখে রেখেছে, ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান, তাপসী হিন্দু হতে চান, তাহলে আপনাকে সন্ন্যাস নিতে হবে। কি নিতে হবে? কি নিতে হবে আবার বলেন? সন্ন্যাস। সন্ন্যাস কি? সন্ন্যাসী মানে আপনি বিবাহ শাদী করতে পারবেন না, মাছ মাংস খেতে পারবেন না, সমাজের সঙ্গে মিশতে পারবেন না, আপনি একা একা জঙ্গলে গিয়ে ও এটা করতে পারবেন। দেখেন না অনেক সাধুরা আছে, রাস্তা রাস্তা তারা ইনকাম করে না, বউ নাই, ছেলে নাই, শুধুমাত্র এই যদি শিব ভক্ত হয় তাহলে একটা ঘটি বাটি নিয়ে লাল একটা পোশাক পরে বড় বড় তিলক কেটে ওরা ঘুরে বেড়াচ্ছে, ওরা ইনকামও করে না, বরং তারা ভিক্ষা চায়, যে তুমি ওকে ভিক্ষা দাও, যা দেবা এটাই আমার আজকের খাবার। তারা জোর করে চাইতেও যায় না, তারা দুনিয়াকে পুরো বয়কট করে দিয়েছে, তারা বিবাহ শাদী করে না। এখন গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষ যদি বলে এই ভালো হিন্দু হতে চায়, ভালো হিন্দু হলে কি করতে হবে? সন্ন্যাস নিতে হবে। আর সেই সন্ন্যাস নেন তাহলে বিয়ে করতে পারবেন না। আর বিয়ে করতে যদি না পারেন, 100 বছর পর ভারতবর্ষে যত মানুষ আছে সব মানুষ মরে ভূত হয়ে যাবে। 100 বছর পর আর মানুষ খুঁজে পাওয়া যাবে? কথা বলেন। মানুষ আসার জন্য মানুষকে আকাশ থেকে টপ টপ করে বলবে না, আকাশ থেকে বলবে, কোথা থেকে বলবে? আরে মানুষ তৈরি করার জন্য বিয়ে লাগে, লাগে কি লাগে না? সবাই যদি হিন্দু হয়ে যায়, সবাই যদি সাধু হয়ে যায়, সবাই যদি তাদের ধর্মকে পালন করি, তো 100 বছরের মধ্যে যত মানুষ এখন জীবিত আছে কেউ বাঁচবে? আর কথা বলেন, কেউ বাঁচবে? 100 বছর বাঁচবে, 150 বছর ধরলাম, 150 বছরের মধ্যে ভারতবর্ষে 140 কোটি মানুষ সবাই মারা যাবে কি যাবে না? সবাই যদি মারা যায় তাহলে কে থাকবে? আর ভারতে কে থাকবে? মানুষটা গোমাতা, গরু ছাগল ঘুরে বেড়াবে, মানুষ নাই। কেন? আমি হিন্দু ধর্ম পালন করেছি, আর হিন্দু ধর্ম পালন করতে গিয়ে আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি সাধু হয়ে গেছি, সাধু হয়েছি, বিয়ে করিনি, বাচ্চা প্রোটেকশন, এই প্রোডাক্টিভিটি পুরো বন্ধ হয়ে গেলে 100 বছরে ভারতবর্ষে গরু ছাগল ঘুরে বেড়াবে। এটা হচ্ছে আবেগ। এটা কি কথা বলেন? এ তাদের আবেগ, কিন্তু ইসলাম এমনটা বলে নাই। তাই ইসলাম পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে। যখন সমাজনীতি অর্থনীতি পেশ করা হয়েছিল গোটা বিশ্বে, মুসলমানরা তখন ইসলামী অর্থনীতি পেশ করেছে। পৃথিবীর অন্য কোনো ধর্ম তারা অর্থনীতি পেশ করতে পারে নাই। যেমন পুঁজিবাদী অর্থনীতি চলছে, সেই সময় ইসলাম রাষ্ট্র যেগুলো আছে, সৌদি আরবিয়া, তা দেখাচ্ছে আমরা ইসলামী অর্থনীতি ব্যবস্থা দিয়ে সৌদি আরব দেশগুলোকে একদম আস্তে 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 অর্থনৈতিক দিক থেকে অনেক উঁচু করতে পেরেছে কি পারে নাই? চাচা আরেকটা বিষয় বুঝাই, আমি আগে বলেছি অর্থনীতি খুব জটিল বিষয়, কিন্তু আপনাকে সহজ প্রাঞ্জল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। চাচা, আমাদের ভারতে সৌদি আরবে যদি 1 রিয়াল হয়, ভারতে কত টাকা দেয়? 18-20 টাকা, তাই তো? কুয়েতে 1 টাকার সমান আমাদের ভারতে কত টাকা? 263। কি আছে ভাই কুয়েতে তোমার? তুমি থাকো নাকি? জানি না, দেখেছেন? আচ্ছা, মালয়েশিয়ার টাকা কি বলে? রিঙ্গিট। কি বলে? রিঙ্গিট। তো মালয়েশিয়ার 1 টাকা যদি হয় 1 রিঙ্গিট, ভারতে কমপক্ষে 18 থেকে 20 টাকা। সৌদি আরবের 1 রিয়াল, ভারতে 18 থেকে 20 টাকা। পৃথিবীতে টোটাল 56খন ইসলামী রাষ্ট্র আছে। কয়টা? 56। যেমন দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সবগুলো ইসলামী রাষ্ট্র। প্রত্যেক ইসলামী রাষ্ট্র যেগুলো আছে দেখেন, তাহলে টাকার দাম বেশি। কি দাম বেশি? কুয়েতের 1 টাকা মানে ভারতের প্রায় 270 টাকা। চিন্তা করতে পারছেন এই টাকার দাম কেন? টাকার দাম এই জন্যই যে কোন রাষ্ট্রে কোন অর্থনীতি চলে, কিভাবে টাকা রোজগার করে। আলে মোদিজির টাকার দাম সবচেয়ে কম। মোদিজির টাকার দাম বেশ কম না ভাই যান? সৌদি আরবের 1 টাকা দিলে ইন্ডিয়ার আমি 20-22 টাকা পাচ্ছি। কাতারের আমি 1 টাকা দিলে ইন্ডিয়ার আমি পাচ্ছি প্রায় 250 থেকে 300 টাকার কাছাকাছি হয়ে যায়। তো এই যে ইন্ডিয়ার টাকার দাম এত কম, কারণ অর্থনীতি দুর্বল। কি দুর্বল?